আল্লাহ তাআলা বলেন সমস্ত পয়গম্বরকে নির্দেশনায় দেওয়া হয়েছিল আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আমার পয়গম্বরেরা, তোমাদের জীবনের মিশন হলো, এ পৃথিবীতে আসার ভীষণ হলো আন আকিমুদ্দীন, এই জমিনের মাঝে আমার দিনকে প্রতিষ্ঠা করা লাগবে। সুবহানাল্লাহ। আমার আইন, আমার বিধানকে এই জমিনে প্রতিষ্ঠা করা লাগবে। ও আমার পয়গম্বরেরা, এটা প্রতিষ্ঠা করতে গেলে সবচেয়ে বড় শর্ত হলো ওয়ালা তাতাফাররাকু ফি। এই দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো প্রকার বিভেদ বিচ্ছিন্ন তৈরি করা যাবে না, বিভেদ তৈরি করা যাবে না, বিচ্ছিন্ন হওয়া যাবে না। কেননা এই দিন প্রতিষ্ঠার একটি মৌলিক দায়িত্ব হলো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এক হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াতের আলোকে খুব পরিষ্কার করেই বুঝে নিতে পারলাম, পয়গম্বরদের পৃথিবীতে আসার মিশন ছিল হলো, মূল উদ্দেশ্য ছিল হলো এই জমিনে, এই সমাজে আল্লাহর নাজিল করা ওহীর বিধানকে প্রতিষ্ঠা করে দেওয়া। সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে হুজুর, কোরআনে অনেক আয়াত দেওয়া যাবে যে নবীজি বা পয়গম্বরদের পাঠানো হয়েছে দাওয়াত দেওয়ার জন্য, এরকম অনেক আয়াত পাওয়া যাবে। আছে না নাই? কথা বলেন। আছে। আবার অনেক জায়গায় তাজকিয়ার কথা আছে এবং 4টে আয়াতে নবীজির 4টে কাজের কথা উল্লেখ আছে কোরআনে, একেবারে সুন্দরভাবে। সুতরাং তারাও বলবে যে এই 4টে কাজের জন্য পয়গম্বর এসেছিলেন। মূল কথা হলো সমস্ত কাজের দাওয়াত বলেন, তাজকিয়া বলেন, তালিম বলেন, জিহাদ বলেন, অন্যান্য সমস্ত কাজের মূল একটা জায়গায় মিলে গেছে, সেটা হলো এই আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধিবিধান, আল্লাহর রাজত্বকে কায়েম করা। সুবহানাল্লাহ। আমাদের তাবলীগের ভাইয়েরা যারা দাওয়াত দিচ্ছেন, তাদের উদ্দেশ্য কি? আল্লাহর বিধিবিধান এই জমিনে প্রতিষ্ঠা হয়ে যাক, তাই না? যারা তাজকিয়া করতেছেন, তাদের উদ্দেশ্য কি? মানুষগুলো সৎ হয়ে যাক, লোভ, লালসা, অহংকার, দম্ভ থেকে বের হয়ে আগে মানুষ সৎ হয়ে যাক, এটা তাদের চাওয়া। যারা তালিম, মানুষকে শিক্ষা দিচ্ছেন, কোরআন সুন্নাহর শিক্ষা দিচ্ছেন, তারাও চাচ্ছেন এই জ্ঞানে জ্ঞানী হয়ে মানুষ যেন ভালো এবং সৎ হয়ে যায়, এটাই তো তাদের চাওয়া, নাকি? আর যা আন্দোলন সংগ্রাম লড়াইয়ের ময়দানে আছেন, তারাও চান যে সমস্ত মানব রচিত বিধান এটা বিলুপ্ত হয়ে যদি এই জমিনে আল্লাহর নাজিল করা ওহীর বিধান কায়েম হয়ে যায়, জন্য তারাও কাজ করে যাচ্ছেন। সার্বিকভাবে সবার উদ্দেশ্য এক জায়গায় মিলে যাচ্ছে, সেটা হলো এই আল্লাহর জমিন, এই সমাজ, এই পরিবার, আমাদের ঘরগুলো, প্রত্যেকটা মানুষ যেন আল্লাহর বিধানের আলোকে চলে, এটাই হলো পয়গম্বরদের জীবনের মূল মিশন ছিল। সুবহানাল্লাহ জোরে বলা যাবে? ভাইরা আমার, একই আয়াত আল্লাহ 3বার নাজিল করেছেন কোরআনে। আল্লাহ তাআলা সূরাতুস সফের 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। এই আয়াতটুকু কোরআনে কয়বার এসেছে? 3বার। 2 জায়গায় হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এক জায়গায় হলো কাফা বিল্লাহি শাহিদা। কিন্তু মূল বক্তব্য একই, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন 2টা জিনিস, যে একটা হলো হেদায়েতের কিতাব, আর একটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। ইসলাম যেই কিতাবের আলোকে পরিচালিত হবে, সেই কিতাবের নাম হলো, জোরে বলেন, এই কোরআন। এটা হলো সুস্পষ্ট হেদায়াত। এই হেদায়াত এবং ইসলামকে দিয়ে রাসূলকে পাঠানো হলো এজন্য, লি মানে জন্য, উদ্দেশ্য বর্ণনা করা হয় লি দিয়ে, ইযহিরাহু আলা দীনি কুল্লি, এই জমিনে দ্বীনের নামে, জীবন ব্যবস্থার নামে যত বাতিল দ্বীন প্রতিষ্ঠিত আছে, সমস্ত বাতিল জীবনের ব্যবস্থার উপরে ইসলামের ব্যবস্থা যেন প্রতিষ্ঠা করা যায়, বিজয়ী করা যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা, আমি সত্তা, এই জন্য আমার রাসূলকে আমি জমিনে প্রেরণ করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অনেকগুলো আয়াত দেওয়া যাবে, আমরা 2টা আয়াতের আলোকে সূরাতুশ শূরা 9
সূরা শুআরা 13, সূরা সফের 9, দুইটা আয়াতের আলোকে স্পষ্টভাবে এরকম আরো অনেকগুলো আয়াত রয়েছে কোরআনুল কারীমে, স্পষ্ট বোঝা গেল এই পৃথিবীতে পয়গম্বরদের বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার জমিনটা চলবে আল্লাহর নাজিল করা আইনের আলোকে। ইনশাআল্লাহ বলা যাবে না? এই জন্য পাঠানো হলো। এখন আমরা এখান থেকে যদি আমরা সামনের দিকে আগাই, যে নবীজিকে তো এই উদ্দেশ্য পাঠানো হলো, তিনি আমাদের নবী, তিনি আমাদের রসুল। এখন আমাদের করণীয় কি? এই রসুলের অনুসরণ, অনুকরণ, আদর্শ হিসেবে মানতে গেলে আমাদের করণীয় কি? এটা আমরা ইনশাআল্লাহ তাআলা বুঝে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো এই যে কথাগুলো বললাম, আমি আগেই বলেছি, এর আলোকে অনেকে বলতে পারে আল্লাহ তো সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলতেছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবাআনি। নো হুজুর, এই তো আল্লাহ তাআলা সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলতে, এটাই আমার পথ। হে নবী আপনি বলুন, এটাই আমার রাস্তা। আমি মানুষকে জেনে বুঝে দলিলের ভিত্তিতে আল্লাহর দিকে ডাকি, এটা আমার কাজ, এটা আমার অনুসারীদের কাজ। সুবহানাল্লাহ বলেন। আমি আগেই বলেছি, এই যে নবীজি দাওয়াত দিলেন, মানুষকে আল্লাহর দিকে ডাকলেন, এটা হলো দিন প্রতিষ্ঠার প্রাথমিক গুরুত্বপূর্ণ কাজ। তবে এটাই একমাত্র কাজ নয়। বুঝাতে পেরেছি? এটা গুরুত্বপূর্ণ, এটা দিন প্রতিষ্ঠার প্রাথমিক কাজ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকা। মানুষকে দিন প্রতিষ্ঠা করতে গেলে আগে আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে ডাকতে হবে। তাহলে এটা নবীজি করেছেন বটে, তবে মূল উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করা। আমি আগেই উদাহরণ দিয়ে দিয়েছি যে ইটের দোকানে 2 দিন ইট কিনতে যাওয়া মানে তার কাজ ইট কিনে বেড়ানো না। বালুর দোকানে 3 দিন যাওয়া মানে তার কাজ বালু কিনা না, তার মূল কাজ হলো বাড়ি তৈরি করতে হবে। এর জন্য যা যা করণীয় তা বাড়িওয়ালা করে বেড়াচ্ছে। কি কথা কি বোঝা গেছে কিনা? তাহলে আল্লাহ বোঝাচ্ছেন পয়গম্বরদের এই জমিনে পাঠানোর উদ্দেশ্য হলো দিন প্রতিষ্ঠা করা। ভাইয়ের আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তিনি জন্মের পর থেকে কত বছর বসবাস করেছেন? একটানা 53 বছর। কত বছর? তার বয়স 53 বছর কেটেছে মক্কাতে। এই 53 বছরের 40 বছরই হলো নবুয়াতবিহীন, তখনও তিনি আনুষ্ঠানিক নবুয়াত পান নাই। তার বয়স 40 হলে কোরআন নাজিল শুরু হলো। কোরআন নাজিল শুরু মানে তার নবুয়াতের স্বীকৃতি দেওয়া হলো, নবী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো। আপনারা বলুন, নবুয়াতের আগে নবীজি মক্কায় বাস করেছেন বেশি সময়, না নবুয়াত পাওয়ার পরে বেশি সময় বাস করেছেন? আমার প্রশ্ন বোঝেন নাই? নবুয়াত পাওয়ার আগে বেশি সময় থেকেছেন মক্কায়, না নবুয়াত পাওয়ার পরে বেশি সময় থেকেছেন? নবুয়াতের আগে 40 বছর থেকেছেন মক্কায়। এই মক্কায় নবুয়াতের আগে এবং নবুয়াতের পরের চিত্র আলাদা। মক্কাতে নবীজির সাথে মক্কাবাসীর আচরণ নবুয়াতের আগে এবং নবুয়াতের পরের আচরণ আলাদা। ঠিক না কথা বলেন? 40 বছর যে মানুষটা মক্কায় থাকলেন নবুয়াতের আগে, তাদের সামনেই জন্মগ্রহণ করেছেন, লালিত পালিত হয়েছেন, শৈশব কৈশোর সব কাটলো তাদের সামনে। যৌবন পেলেন, তাকে বিভিন্ন ভালো ভালো উপাধিতে তাকে উপাধি দেওয়া হলো, নামকরণ করা হলো। এই মানুষটার সাথেই শত্রুতা শুরু হয়ে গেল একটা পর্যায়ে। ঠিক না কথা বলেন? মক্কাবাসীর সাথে নবীজির সম্পর্ক কত চমৎকার ছিল, এই কথাগুলো বোঝার জন্য এই ঘটনাগুলো বুঝে নেন। ভাইরা আমার, মক্কায় যত মানুষ নবুয়াত পরবর্তীতে নবীজির সাথে দুশমনি করেছে, শত্রুতার আচরণ করেছে, যত মানুষ শীর্ষে ছিল, তার মধ্যে 1 নাম্বার পজিশনটা ছিল নবীজির চাচা আবুল আহাবের। কার? এত কাফের, এত আবু জাহাল, ওয়ালিদ বিন মুগীরা, উতবা, সাইবা, কত কাফের কতভাবে নবীজিকে কষ্ট দিয়েছে, কতভাবে নবীজির মিশনে বাধাগ্রস্ত করেছে, কিন্তু কারোর নামে সরাসরি সূরা নাজিল করেন নাই। আয়াত আছে, ইঙ্গিতমূলক আলোচনা আছে, কিন্তু একমাত্র আবু লাহাবের নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। অভিশাপ দিয়েছেন এমন ভাবে যে সে এবং তার স্ত্রী কোনোভাবে আর ঈমান গ্রহণ করতে পারবে না।
আল্লাহ তাআলা যার ধ্বংস কামনা করেন, লানাত দেন, সে আর কখনো হিদায়াত পায় না। আবু লাহাব পায়নি, উম্মে জামিলও পায় নাই। বন্ধুগণ আমার, অথচ এই মানুষগুলোর সাথে নবীজির নবুয়াত পূর্ববর্তী জীবনে চমৎকার এবং খুবই ভালো সম্পর্ক ছিল। নবীজি ছিলেন আবু লাহাবের নিকট প্রতিবেশী। এক দেয়ালের এপারে নবীজির পরিবার, নবীজির জীবনযাপন, আর এক পাশে আবু লাহাবের। তার মানে হলো আবু লাহাব হলো নবীজির নিকট প্রতিবেশী, আপন চাচা। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের সন্তান হলো আবু লাহাব। আপন চাচা, এত গভীর এবং এত মধুর সম্পর্ক ছিল যে নবীজির দুই কন্যাকে নবীজি নবুয়াতের আগে আবু লাহাবের দুই সন্তানের সাথে বিবাহ দিয়েছিলেন, রোকাইয়া এবং উম্মে কুলসুম। যে দুই মেয়েকে পরবর্তীতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দেওয়া হয়। এই দুই মেয়েকে নবীজি নবুয়াতের পূর্ব জীবনে আবু লাহাবের দুই সন্তান উতবা এবং উতাইবার সাথে বিবাহ দিয়েছেন। আপনারা বলেন, বৈবাহিক সম্পর্কই তো করা হয়, ছেলে মেয়ে বিবাহ দেওয়া হয় যাদের সাথে মনে মন মিলে, মানসিকতায় মিল খায়, পরস্পরের সম্পর্ক ভালো থাকে, তাদের সাথেই তো পরস্পর বিবাহের আয়োজন করা হয়। ঠিক না ভাই, কথা বলেন? এই দুইটা বিবাহ, নবীজির দুই মেয়েকে আবু লাহাবের দুই ছেলের সাথে বিবাহ দেওয়া, এই ঘটনা প্রমাণ করে কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজির সাথে আবু লাহাবের সম্পর্ক মোটেও খারাপ ছিল না, বরং সর্বোচ্চ ভালো অবস্থায় ছিল। বুঝে আসছে কথাগুলো? ভাইরা আমার, নবীজিকে এত তিনি বিশ্বস্ততা এবং সত্যবাদিতায় ওই গোটা আরবে এমন ভাবে প্রসিদ্ধি লাভ করলেন যে মানুষেরা তার আসল নামে আর ডাকতো না। ডাকার দরকার হলে তাকে আল আমিন অথবা সদিক বলে ডাকতো। তার মানে তিনি এত সত্যবাদিতায় এবং বিশ্বস্ততায় এমন অবস্থান তৈরি করেছিলেন, মক্কার কাফের নেতারাই তাকে আল আমিন আস-সদিক নাম দিয়েছিল। নারে তাকবীর! আল আমিন আস-সদিক এটা মুসলমানদের দেওয়া নাম নয়, এটা মক্কার কাফেরদের দেওয়া নামই। ঠিক না ভাই, কথা বলেন? তারাই দিয়েছে। ভালো করে যদি আমরা নবীজির সিরাত, তার জীবনী বিশ্লেষণ করি, নবুয়াতের আগের যে জিন্দেগি, ওটাই নবীজিকে নবী হওয়ার জন্য ওটাই প্রমাণ হিসেবে যথেষ্ট। কারণ নবুয়াতের আগের 40 বছর তিনি ওই মক্কার বর্বর মানুষগুলোর ভিতরে বসবাস করেছেন। কখনো মদের কাছে যাননি, কখনো মিথ্যা বলেননি, কারোর প্রতি কোনো অত্যাচার করেননি, চারিত্রিক কোনো কলঙ্ক তার ছিল না, বরং মানুষের উপকারে তার গোটা জিন্দেগি তিনি কাটিয়ে দিয়েছেন। ওই যখন নাজিল হলো, নবীজি প্রচন্ড ভয়ে জ্বরে কাঁপতেছেন, যে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার চাদর দিয়ে কাপড় দিয়ে ঢেকে দাও, আমি তো আমার জীবনের ব্যাপারে শঙ্কিত, আমি মনে মারাই যাব। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কিছুই হতে পারে না, আপনি যে আশঙ্কা করতেছেন এর কোনোটাই ঘটবে না, কারণ আপনি তো সেই মানুষ যে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যে অনাহারে তাকে তার খাদ্যের ব্যবস্থা করে দেন, যে বোঝা বহন করতে পারে না তার বোঝা বহন করে দেন, যে অসহায় হয়ে আপনার কাছে আসে আপনি তার সহযোগিতা করে অসহায়ত্ব দূর করে দেন, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি মেহমানদেরকে সর্বোচ্চ সম্মানিত করেন, আপনার কিছু হতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে এই ভালো কাজগুলো নবীজি নবুয়তের পরে শুরু করছেন তা নয়, নবুয়তের আগেই তিনি এই ভালো কাজগুলো করতেন, তাই না? সমাজ সংস্কারের জন্য হিলফুল ফুজুল গঠন করা, এটা কি নবুয়তের আগে না নবুয়তের পরে? নবুয়তের আগেই, 17 থেকে 20 বছর বয়স থাকাকালীন তিনি এই সংগঠনে সংযুক্ত হন। তার মানে হলো নবীজি ওই বর্বর জাহালাতের একটি যুগে বসবাস করেও, নবুয়ত ছাড়া 40 বছর মক্কায় থাকার পরও কোনো পঙ্কিলতা, কোনো পাপ, কোনো খারাপ কাজ নবীজিকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। মোড়ে মোড়ে গানের আসর বসতো, কবিতা আবৃত্তির আসর বসতো, প্রতিযোগিতা হতো, জোয়া হতো, মদ চলতো। এই 40 বছরে নবী তো নবুয়ত তখনও পাননি, আনুষ্ঠানিকভাবে কোরআন নাজিল হয়নি। তারপরে একটিবারের জন্য নবীজির ইচ্ছা হয়নি তা আমি একটু গানের আসরে যাব, কবিতার আসরে যাব, একটু মদ খেয়ে কেমন তারা মাতলামি করে দেখব,
এরকম কোনো আগ্রহ তার ভিতরে তৈরি হয়নি। সিরাত বিশেষজ্ঞরা বলেন নবীজির নবুয়তের আগের যে 40 বছরের জিন্দেগি নবী হওয়ার জন্য এটাই প্রমাণ হিসেবে যথেষ্ট যে তার জীবনে কখনো মিথ্যা বলতে শুনিনি আরবের লোকেরা। সুবহানাল্লাহ বলবেন না? দল করতে আবু জেহেলের, দল করতে আবুল আহাবের, দল করতে উতবা সাইবাদের, কিন্তু সম্পদ আমানত হিসেবে গচ্ছিত রাখতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিন্তা করেছেন? চিন্তা করে দেখেছেন দল করতো কার? কাফের নেতাদের দল করত। আর সম্পদ যদি গচ্ছিত বা আমানত রাখা দরকার হতো তখন আমানত রাখতে হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। মূল কথা হলো নবীজির নবুয়তের প্রমাণ হিসেবে নবুয়তের আগের 40 বছরই হলো যথেষ্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কাবা ঘর এক বন্যার সময় তার দেওয়ালটা দুর্বল হয়ে গেল, কাবা ঘর তার ধসে পড়ার মতো উপক্রম হলো। মক্কার নেতারা চিন্তা করলো কাবা ঘরকে সংস্কার করা লাগবে। এটা ওই সময়ের ঘটনা যখন নবীজির বয়স হলো 35 বছর। কত? তখন কি নবুয়ত পেয়েছেন না পান নাই? এখনো পান নাই। নবুয়তের 5 বছর আগের ঘটনা। সংস্কার কাজ শুরু হলো। অবাক কাণ্ড হলো, ওই আরবের কাফের নেতারা ওই জাহালাতের যুগে যখন ইসলামের আলো ছড়িয়ে পড়ে নাই, আলো আসে নাই, কাবা সংস্কারের যখন সিদ্ধান্ত নিল তখন তারা কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এই কাবা সংস্কার করতে গিয়ে কোনো হারাম পয়সা ওই কাবার ঘরে লাগানো হবে না। সুবহানাল্লাহ। তখন ওরা কাফের, আর আমরা তো বড় বড় ধনী সুদখোর যত দুর্নীতিবাজ ক্ষমতাবান তাদের সভাপতি সেক্রেটারি আসন দিয়ে দিই, তাড়াতাড়ি এসি আর টাইলস হয়। কথা বলেন, এটা ইসলামের স্বর্ণযুগ। এখন আমাদের অবস্থা, তখন জাহালাতের যুগে কথা বলতেছে, তখন মুসলমান না ওরা। ভাইয়ের আমার, সিদ্ধান্ত নেওয়া হলো কোনো সুদখোরের টাকা এই কাবায় লাগানো হবে না। কোন নারী যদি বেশ্যাবৃত্তিতে যদি সে পেশায় নিয়োজিত থাকে তার দান কবুল করা হবে না। কোনো জোর জবরদস্তি করে কেউ যদি কারো সম্পদ লুণ্ঠন করে নেয়, আর এটা আমরা জানি, তাহলে তার সম্পদও এই কাবা সংস্কারে ব্যবহার হবে না। সুবহানাল্লাহ বলা যাবে? শিক্ষা আছে না না এখানে আমাদের ভাই? আমাদের সবই যে বলে না, নবীজি কথা বলেছেন যে মসজিদ সুন্দর হবে, সব সুন্দর হবে, কিন্তু ইমানটা কাঁচা হয়ে যাবে। আসল মোমেন মুসল্লি খুঁজে পাওয়া সেই জামানার কাছাকাছি অথবা চলতেছে, আমরা বুঝতেছি না কিছু। ভাইরা আমার, কাবা সংস্কার করতে গিয়ে একটা ঝামেলা তৈরি হলো। কালো পাথর তথা হাজরে আসওয়াদ এটা ওই জায়গা থেকে কে সরাবে? সংস্কার করার জন্য ওটা ওই জায়গা থেকে সরানো দরকার। প্রশ্নকে সরাবে? সব কওম দাবি করলো এই কাজটি আমরাই করব। আর আরবের সবচেয়ে নেককারজনক বিষয় ছিল তারা গোত্রগুলো ঠুনকো বিষয় নিয়ে তারা বছরের পর বছর যুদ্ধ করত। এই জন্য ওই যুগকে আয়ামে জাহালাত বলা হয়। বুঝাতে পারি নাই? তারা ভালো খাইতো না, ভালো পড়তো না, তবে যুদ্ধের অস্ত্রপাতি কেনা ব্যবহারে সবচেয়ে বেশি টাকা পয়সা ব্যয় করতো। ওরা হলো সেই জাতি। পরস্পর যুদ্ধ অবস্থা তৈরি হয়ে গেল। সব কমে হাজরে আসওয়াদ সরানো রাখা এই সম্মান অর্জন করতে চাইল। কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। যে যার কম তার অস্ত্র শস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে যুদ্ধ করার জন্য। এক পর্যায়ে কাফের নেতা আবু উমাইয়া পরামর্শ দিল, ভাই শোনো, যুদ্ধ করে লাভ নাই, আমরা একটা সিদ্ধান্তে আসি, সমঝোতায় আসি। আগামীকাল ভোরবেলা যে সবার প্রথমে কাবা ঘরে প্রবেশ করবে ওই ব্যক্তির সিদ্ধান্ত এ ব্যাপারে আমরা মেনে নেব। আচ্ছা ঠিক আছে। সবাই অপেক্ষায় রইল আগামীকাল সকালে কে সবার প্রথমে কাবা ঘরে তথা বাইতুল্লাহ প্রবেশ করে। যিনি সকালবেলা বাইতুল্লাহ প্রবেশ করলেন তিনি আর কেউ নন,
যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার বয়স ৩৫ বছর, তিনি সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। সব কম গোত্রগুলো একবারে তারা উচ্চ স্বরে তারা এরকম ভাবে চিৎকার করে উঠল, উল্লসিত হলো। আর তারা বলতে লাগলো, এ কাজের ফাইসালার জন্য সঠিক লোককে আমরা খুঁজে পেয়েছি। নারায়ে তাকবীর। নবীজি তখনও কিন্তু নবুয়ত পাননি। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? নবুয়ত তখনও পান নাই। নবীজির নবুয়তের আগের 40 বছর জিন্দেগি কাটাছেড়া করলেই, পোস্টমর্টেম করলেই তিনি যে সত্য নবী ছিলেন, ওই জিন্দেগি তার সবচেয়ে বড় প্রমাণ। বুঝে আসছে না কথাগুলো? আমি বোঝাতে চাইলাম, যেই মানুষকে তারা তাদের এই মতদ্বন্দ্বের বিচারক বানালো, আর নবীজি সেই পাথর সরানোর ফায়সালাও করলেন চমৎকার ভাবে। হিকমা কাকে বলে, কত প্রকার, তা নবীজির কাছ থেকে আমাদের শিখতে হবে। নবীজি হাজরে আসওয়াদ পাথরকে নিজের হাতে ধরলেন, বিচারক, আর বললেন, যাও একটা বড় চাদর আনো। কি আনো? একটা চাদর আনো, একটা বড় কাপড় আনো। চাদর আনা হলো। হাজরে আসওয়াদ নবীজি হাজরে আসওয়াদের জায়গা থেকে উঠাই নিজের হাতে ওই চাদরের মাঝে রাখলেন। কমগুলো লিডারদেরকে বললেন, এবার তোমরা আসো, চাদরের চতুর্পাশ ধরো। এটা ধরে তোমরা সবাই মিলে চাদর ধরে ধরে হাজরে আসওয়াদ ওই জায়গায় নিয়ে যাও। সবাই ধরলো সম্মান পাওয়ার জন্য। ওই চাদরে করে হাজরে আসওয়াদ আর এক জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখান থেকে নবীজি নিজের হাতে উঠায় রাখলেন। কাজ করতেছেন কে? বুঝেন নাই? কাজ করতেছেন কে? পাথর ধরা, উঠানো, রাখা সব কে করতেছেন? আর পাগলের দল সান্ত্বনা নিচ্ছে। এটাই হলো হিকমা। আল্লাহ তার রাসূলকে দিয়ে গুরুত্বপূর্ণ কাজ করিয়েছেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, মক্কাবাসীর সাথে নবুয়তের আগ পর্যন্ত নবীজির সম্পর্ক খারাপ ছিল না, বরং চমৎকার ভালো ছিল। ঠিক কিনা জোরে বলেন? এরপরে ওই মানুষগুলোর সাথে নবীজির সম্পর্কটা তিক্ত এবং খারাপ হওয়া শুরু হয়ে গেল। আগে ভালো ছিল, পরে মন্দ হওয়া শুরু হলো। কি এমন হলো যার কারণে আল আমিনকে জাদুকর পাগল বলা লাগলো? কি এমন হলো যেই মানুষটিকে বিচারক বানানো হয়েছিল, ওই মানুষটাকেই আবার কবি সাহিত্যিক জিনে ধরা রোগী বলা লাগলো? কারণ কি আছে না নাই? কথা বলেন তো একটু। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ভিতরে সে কথা তুলে ধরেছেন, فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। নবী, ওরা দুশ্মনী, শত্রুতা আপনার সাথে না। ওরা আপনাকে মিথ্যাবাদী বলতেছে না, মিথ্যা প্রতিপন্ন আপনাকে করে না, বরং ওদের শত্রুতার, এই জালেমদের শত্রুতার মূল হেতু হলো বিআয়াতিল্লাহ, আমি যে আয়াত কোরআন নাজিল করেছি, এটাই হলো ওদের শত্রুতার মূল কারণ। আমি কি বুঝাতে পেরেছি ভাই আপনাদের? তিনি আগে ভালো ছিলেন, নবুয়ত পাওয়ার পরে নাউজুবিল্লাহ চুরি করা শুরু করেছেন, তা না। তিনি আগে ভালো ছিলেন, আগে সত্য বলতেন, নবুয়ত পাওয়ার পরে মিথ্যা বলতেছেন, তা নয়। ও নবী, আপনার চরিত্রের কোনো বদল হয়নি। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি তো মহান চরিত্রের উপর অধিষ্ঠিত, আপনার চরিত্রের কোনো দুর্বলতা নেই। ওদের শত্রুতার মূল কারণ হলো আমার নাজিল করা কোরআন। সুবহানাল্লাহ। কি বলেন তো? তাহলে এই কোরআনে এমন কি ছিল যার কারণে এত আপন, এত ভালোবাসার মানুষটিকে তারা এত মন্দ মন্দ নামে ডাকা শুরু করলো? আর একটা বিষয় খেয়াল করুন, তারা যে অপবাদগুলো দিয়েছে নবীজির নামে, এই অপবাদগুলোই প্রমাণ করে যে অপবাদগুলো সঠিক ছিল না, বরং মিথ্যা ছিল। কিভাবে? খুব ভালো করে খেয়াল করতেছেন আমার কথাগুলো। তারা নবীজিকে কখনো বলেছে জাদুকর, কি বলেছে? আবার কখনো বলেছে পাগল। সব আছে কোরআন, আমি অত কথা বলতে গেলে আয়াত বায়াত আপনাদের ধৈর্য হারা হবেন। আচ্ছা আপনারা বলেন তো, যেই মানুষটা জাদুকর হয় সে কখনো পাগল হতে পারে?
আর পাগল যদি হয় তাহলে কি সে জাদুকর হতে পারবে? জাদু করার জন্য তো বুদ্ধি লাগে, মেধা লাগে, তাই না? জাদু তো মানে হাতের চালাকি। হ্যাঁ, তা জাদু যে করবে সে তো সুস্থ মানুষ, নাহলে জাদু করতে পারে না। তাহলে যে জাদুকর হবে সে পাগল হতে পারে না, আবার যে পাগল হবে সে কখনো জাদুকর হতে পারে না। আপনার কি আমার কথা বুঝতেছেন কিনা? যেই মানুষটা পাগল হয়, আচ্ছা কবিতা লিখতে গেলে মেধা লাগে না? ছন্দে মেলাতে গেলে, অর্থবহ কবিতা লিখতে গেলে মেধা লাগে কি লাগে না? কথা বলেন। মেধা খরচ করে কবিতা লিখতে হয়। যে লোকটা মেধা খরচ করে কবিতা লিখতে পারে এই লোকটা কখনো পাগল হতে পারে না। আর যদি ওই লোকটা আসলেই পাগল হয় তাহলে সে কবি হতে পারে না কখনো। বুঝাতে পেরেছি আপনাদের? যেই লোকটা জাদুকর হবে, আবার তাকেই নবীজিকে ওরা আবার জাদুগ্রস্ত ব্যক্তি বলেছে, তার উপরে জাদু করা হয়েছে। আচ্ছা বলেন তো, যে জাদু করে অন্যদেরকে জাদু করে বেড়ায়, তারও যদি জাদু করা হয় তাহলে সে কি জাদুকর হতে পারলো নাকি? আমি জাদুকর, আমার এই জাদু করলো, তো আমি কিসের জাদুকর? তাহলে একই মানুষ জাদুকর এবং জাদুগ্রস্ত হতে পারে না। তাদের অপবাদের ভাষাগুলোই বলে দেয় তাদের এই কথাগুলো ছিল চূড়ান্ত আকারের মিথ্যা। ঠিক কিনা জোরে বলুন? চূড়ান্ত মিথ্যা ছিল এটা। ওদের অপবাদই লজিক্যালি সেটাই প্রমাণ করে দিচ্ছে। ভাইরা আমার, এই জন্য নবীজির সাথে গোটা আরবের যে দ্বন্দ্ব লেগে গেল তার মূল কারণ ছিল একটাই, সেটা হলো আল্লাহ তাআলার ওহীর এই কিতাবের প্রচারণা শুরু হয়ে গিয়েছিল। আর মক্কার কাফের নেতারা এজন্যই সবচেয়ে বেশি ভয় পেয়ে গিয়েছিল। এই কিতাবের বিধানের আইনগুলো যদি চালু হয়ে যায়, এক ইলাহের উলুহিয়াত যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আর আবু জেহেলদের মাত্তবাড়ি রাজনৈতিক শক্তি চলবে না মক্কার বুকে। ঠিক কিনা যারা বলেন? সমাজ নিয়ন্ত্রণ করার যে মাত্তবাড়ি এটাও তাদের চলবে না, অর্থনৈতিক যে খবরদারি এটাও তাদের চলবে না। এই ভয়ে শঙ্কিত হয়ে তারা আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতায় লিপ্ত হয়েছিল। আমরা বুঝি না, এই জন্য হুজুরের তেমন বিরোধিতা করি না। হাফেজ সাহেবের, যেহেতু হাফেজ সাহেব যেভাবে আরবিতে পড়ে ও কিছু বুঝি না, এই জন্য হাফেজ সাহেবের তারাবির পরে হাদিয়া আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? কেন হাফেজ সাহেবরা মন্দ বলতেছি তা না, মানে হাফেজ সাহেব যখন পড়েন কোরআন, ভাই এই কোরআনে কি সুদের বিরুদ্ধে আয়াত নেই? তাই না? চুরির বিরুদ্ধে তো মোটেও নেই। জিনার বিরুদ্ধে কথা বলেন, আছে না নাই? আছে। তা হাফেজ সাহেবরা যখন প্রতি বছর তারাবি পড়াচ্ছে, ওই আয়াতগুলো তো বাদ রেখে তারাবি পড়ে না? সুদের আয়াত আসলে মনে করে যে না, এ বলা যাবে না, সভাপতি সুদখোর, তাহলে এই আয়াত বাদ দিয়ে আমি তারাবি পড়ি। এরকম হয় কখনো? সবই পড়েন। সুদখোরও তারাবির টাকা দেয়, ঘুষখোরও দেয়, চোরও দেয়, দুর্নীতিবাজও দেয়, চরিত্র খারাপ সেও তারাবিতে টাকা দেয়। সব জায়গায় না, দিতে অনেক জায়গায় দেয়, দেয় না? এরকম কথা বলেন। অত তার বাছাই করা হয় না, কে টাকা দিল আর কে দিল না, ওটা বাছাই করা হয় না। তাহলে সুদের আয়াত পড়লো হাফেজ সাহেব, তারপরে সুদখোর টাকা দিচ্ছে, রাগ হচ্ছে না? ঘুষখোর সেও টাকা দিল, রাগ হচ্ছে না? এর কারণ কি আছে না নাই? কারণ কি? বুঝতে পারিনি। কি পারি নাই? কারণ মক্কার যে আবু জেহেল গুলো ছিল, আবুল হাবরা ছিল, ওরা ছিল আরবি আবুল হাব, আরবি আবু জাহাল। আর আমাদের বাংলাদেশের যেগুলো, সেগুলো হলো বাঙালি আবু জাহাল, বাঙালি আবুল হাব। ওরা বাংলায় না বলা পর্যন্ত টের পায় না। বুঝাতে পারিস আপনাদেরকে? এই জন্য যেই কোরআনের তেলাওয়াত করে খতম করে হাফেজ সাহেব মোটা অঙ্কের হাদিয়া পায় যে মসজিদ থেকে, ওই মসজিদের ইমাম বা খতিবের চাকরি থাকে না ওই একই কোরআন দিয়ে ওয়াজ করার পরে। মনে হয় বুঝাতে পারলাম না? যেই কোরআন দিয়ে তারাবি হলো বছরের পর বছর, ওই একই কোরআন থেকে যখন কথা বলা হয় তখন ইমামের বা খতিবের আর চাকরি থাকে না। বলো হুজুর বেলাইন হয়ে গেছে। হ্যাঁ, হুজুর পর্দা নিয়ে কথা বলে, নারীদের বেপর্দায় চলা যাবে না। হুজুর ঠিকই জানে আমি সভাপতি, আমার স্ত্রী পর্দায় থাকে না, হুজুরের কাছে কেউ সংবাদ দিয়েছে, এই জন্য হুজুর কষে কষে 2 জুমা পর্দা রস করতেছে। সুতরাং এ হুজুর বদলাতে হবে, কেননা সবচেয়ে বড় অঙ্কের ডোনার তো আমি সভাপতি সাহেব। এরকম চিন্তাওয়ালা সভাপতি আছে না সমাজে? বলেন তো ভাই, কথা বলেন। কি আছে না নাই? কথা বলেন। আছে তো। তাহলে বোঝা গেল বিরোধিতা তো তখনই শুরু হয় যখন বুঝতে পারে, টের পায় যে আমার ভাগে পড়তেছে না, তখন সে বিরোধিতা শুরু করে।
কিন্তু একই কোরআন বছরের পর বছর তারাবিতে পড়ে যাচ্ছে, আমাদের কোনো ভয় নেই, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক না ভাই, কথা বলুন ভাইরা আমার। তাহলে আরবের সাথে মূল দ্বন্দ্ব ছিল নবীজির। এই দ্বন্দ্বটা হলো রাজনৈতিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বলো হুজুর, কিভাবে বললেন? নবীজির এই কোরআন প্রচারে বাধা দেওয়ার জন্য প্রথম 3 বছর তেমন একটা পদক্ষেপ নেয় নাই। নবুয়াত পাওয়ার পরে 3 বছর, কয় বছর? এই 3 বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিতেন, প্রকাশ্য রূপ লাভ করেনি। এরপরে আল্লাহ তাআলা এক পর্যায়ে সূরাতুশ শুআরা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, আপনার নিকটজনদেরকে আপনি সতর্ক করে দেন, আর গোপনে গোপনে দাওয়াতি কার্যক্রম চালালে হবে না। ফাসদা বিমা তুমার, আপনার কাছে যা ওহী করা আছে আপনি খোলাখুলি বলা শুরু করে দেন। নবীজি 2 থেকে 3টি বৈঠক করলেন বনু হাসিম তার নিজের কওমের লোকদের সাথে। কথা বুঝতেছেন না? যখন আনজির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল হলো, নবীজি তার কওমে যে চাচারা ছিল, চাচতো ভাইয়েরা ছিল, সবকে নিয়ে বসে গেছে এই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। প্রথম দিন তিনি কথা বলে উঠতে পারেননি, তার আগেই আবুল আহাব চাচা আছে না, উঠে বলতে, ভাতিজা তুমি যা বলবো আমাদের শোনার ধৈর্য নেই, ও কথা বাদ দাও, ও কথা বললে হবে না, গোটা আরব আমাদের বিরুদ্ধে চলে যাবে, তোমার জন্য আমরা আরবের সাথে শত্রুতা করতে পারবে না, কথা বসো। প্রথম বইটাকে নবীজি কথা বলতেই দেয়নি আবুল আহাব। আবার কিছুদিন পর আবার নবীজি বসলেন তার কওম নিয়ে, বনু হাসিমকে নিয়ে। নবীজি চমৎকার ভাষণ দিলেন সেদিন আখিরাতের উপরে। আবুল আহাব এবং আবু তালিব দুইজনই ছিলেন চাচা, হয় দুইজনই। একজন হলো কঠোরতম দুশ্মন ইসলামের, আর একজন হলো নীরব দুশ্মন, তার মানে হলো সক্রিয়ভাবে বাধা দেননি বরং সহযোগিতা করেছেন। কথাগুলো শুনে সেদিন আবুল আহাব বাধা দিয়েছিল, বলতেছিল তোমরা এই মোহাম্মদকে থামাও, নাউজুবিল্লাহ, যদি না থামাও তাহলে গোটা আরব তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর আবু তালিব ভাষণ শুনে বলেছিলেন, আর কেউ থাকুক আর না থাকুক, এখন থেকে আমি আমার ভাতিজার সহযোগিতা করে যাব। এরকম বইটা কয়েকবার হলো। এক পর্যায়ে নবীজি সাফা পাহাড়ের পাদদেশে চলে গেলেন, গোটা জাতিকে, আগে তো নিজের কম, এবার জাতিকে। তিনি সকালবেলায় ইয়া সাবাহা বলে ডাক দিলেন, মানে সকালবেলার বিপদ। তখন হলো কোনো ঘোষণা দেওয়ার এইভাবে ঘোষণা দেওয়া হতো, সবাই মনে করলো এ কথা যখন আমাদের আল আমিন আর সদিক বলতেছে, তাহলে সবার যাওয়া দরকার। প্রত্যেক কওমের নেতারা গেল, যারা যেতে পারলো না প্রতিনিধি পাঠালো। আমরা ঘটনাগুলো অনেক জানাই রয়েছে আমাদের। নবীজি যখন সবাই সে গেল, বললেন ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, এক একটা কওমের নাম ধরে ধরে বলা শুরু করলেন। ইয়া বানু আব্দে মানাব, ইয়া বানু হাসিম, এইভাবে একটা একটা কওমের নাম ধরে ধরে বলা শুরু হয়ে গেল। ইয়া বানু কুসাই, ইয়া বানু কিলাব, এভাবে নাম ধরে ধরে বলা শুরু হলো। বলতেছেন, শোনো, আমি যদি বলি এই পাহাড়ের অপর পাশে এক দল সশস্ত্র বাহিনী রয়েছে যারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে, এ কথা যদি আমি নবী বলি, তাহলে কি আমার কথা তোমরা বিশ্বাস করবে নাকি? তার এক বাক্যে বলে, কেন নয়? তার কারণ হলো, আপনাকে তো আমরা কখনো মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ, মিথ্যা বলতে শুনি নাই, তাহলে আপনি কেন মিথ্যা বলবেন? নবীজি তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার পরে এবার তিনি মূল দাওয়াত দেওয়া শুরু করলেন। শোনো, তোমরা যে সমস্ত বাতিল ইলাহের সামনে মাথা নত করতেছ, এই ইলাহগুলো যদি না ছেড়ে দাও, এক ইলাহের দাসত্বের দিকে যদি না আসো, তাহলে ভয়ঙ্কর জাহান্নামের আগুন তোমাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। সবাই কেউ হ্যাঁ না কিছু উত্তর দিল না, মাথা নিচু করলো, কেউ গ্রহণ করলো না, যে যার মতো চলে যেতে থাকলো। হ্যাঁও বললো না, নাও বললো না। কিন্তু একজন তো আছে, তার নাম হলো আবুল আহাব। কে? সে দাঁড়িয়ে রেগে আগুন হয়ে গেছে। ভাতিজা, এই সাত সকালে এই একই কথা বারবার ভাঙা টেপ রেকর্ডের মতো বাজানোর জন্য আমাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে ডেকেছো,
এমনকি পাথর হাতে করে নবীজিকে তার দিকে ছুটে গেল তাকে পাথর মারার জন্য, নাউজুবিল্লাহি মিন যালিক। সেই প্রেক্ষিতে পরবর্তীতে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব, তার হাত ধ্বংস, তার সবকিছু ধ্বংস, সম্পদ ধ্বংস, তার স্ত্রীর লানত করে আল্লাহ তাআলা সূরাতুল লাহাব, যেটা কোরআনুল কারীমের 111 নম্বর সূরা, কত নম্বর এই সূরাটি নাজিল হয়। আমার বক্তব্য সেখানে নয়, আমি বলতেছি এই কোরআনের কারণে তার আপন চাচাও চরম শত্রুতায় রূপ নিয়েছে, ঠিক না ভাই, কথা বলেন? এবং এই শত্রুতার পিছনে সবচেয়ে বড় কারণ ছিল রাজনৈতিক কারণ। কি কারণ? ভাইরা আমার, এই নবীজির মিশনকে বাধা দেওয়ার জন্য যখন প্রকাশ্য রূপ লাভ করল, তখন তার কয়েকটি পদক্ষেপ নিল। ইসলামকে বিজয়ী হতে দেওয়া যাবে না, দাওয়াত চলমান থাকতে দেওয়া যাবে না। এক নাম্বার হলো নবীজির নামে নানান মিথ্যা অপবাদ রটিয়ে দেওয়া হলো। এক নাম্বার কি করা হলো? নবীজির নামে নানান মিথ্যা অপবাদ ছড়িয়ে দেওয়া হলো। দুই নাম্বার বলা হলো, নবীজি যে কোরআন বলে যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়, এটা আসলে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে না, এটা হলো ওনার বানোয়ানো কথা। নাউজুবিল্লাহ বলেন, এটা বানোয়াটি কথা, এটা হলো গল্প গুজব, কাহিনী, এটা আল্লাহর পক্ষ থেকে আসতে পারে না। মানে এই কোরআনকে, তারা আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা শুরু করলো। তিন নাম্বার হলো, যেখানে কোরআনের দাওয়াত দেওয়া হতো সেখানে হট্টগোল বাঁধানো শুরু করে দিল। وقالوا لا تسمعوا لهذا القرآن, ওরা বলতে লাগলো না না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলতে লাগলো এই কোরআন শ্রবণ করা যাবে না। ওয়ালগাউ ফি, যেখানে কোরআনের আলোচনা সেখানে গন্ডগোল গ্যাঞ্জাম বাঁধাতে হবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে কেবলমাত্র নবী মুহাম্মাদের বিরুদ্ধে বিজয় লাভ করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তিন নম্বর ওরা অ্যাকশন শুরু করলো, যেখানে কোরআনের আলোচনা সেখানে বাধা, হট্টগোল তৈরি করা। এরকম কাজ আমাদের দেশে কিছু নেককার মানুষ ছিল না ভাই, কথা বলেন, যে কোরআনের মাহফিলগুলোতে বাধা দিয়েছে। এখনো কিছু আছে যারাও কোরআনের মাহফিলে বাধা দিয়ে যাচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে আবু লাহাব, আবু জেহেলরা মারা গেলেও তারা কিছু নাতিপুতি রক্তের বংশের কিছু লোক এখনো রেখে দিয়েছে জমিনে। কথা মানে বোঝাতে পারি নাই, মানে ওই চরিত্রের আবু লাহাব নাম না, আবু জেহাল নাম না, এরপরে উতবা সাইবা নাম না, কিন্তু তাদের চরিত্র গ্রহণ করেছে এরকম মানুষ কি সমাজে আছে না নাই? এটা আসতে বলেন, আছে না নাই? চার নাম্বার হলো, ওরা হলো বহির্বিশ্ব থেকে বিভিন্ন কাহিনী ভাড়া করলো। আলেকজান্ডারের কাহিনী, সোহরাব রুস্তমের কাহিনী, বিভিন্ন কল্প কাহিনী এনে কোরআনের পাশাপাশি ওরা প্রচার করতে লাগলে, কাহিনীগুলো শোনাতে লাগলো। কোরআনেও বিভিন্ন কাহিনী আছে না নাই? আদ জাতির কাহিনী আছে, সামুদ জাতির কাহিনী আছে, কওমে লুত আলাইহিস সালামের জাতির কাহিনী আছে, কওমে নূহ আলাইহিস সালামের জাতির কাহিনী আছে, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালামের জাতির কাহিনী আছে না নাই? অনেক ধ্বংসশীল জাতির কাহিনী কোরআনে আছে। নবী যখন এই দাওয়াতগুলো দিতেন, ওরা এসে আলেকজান্ডারের কাহিনী, ওরাও এসে এরকম নানান কাহিনী শোনাতো, সোহরাব রুস্তমের কাহিনী শোনাতো, আর বলতো লোকেরা বলো নবী মুহাম্মাদের গল্পগুলো ভালো না আমাদের গল্পগুলো ভালো? নাউজুবিল্লাহ। মানে ওই গল্পের সাথে ওরা কোরআনের বক্তব্যকে টালি করে বলতো ওইটা ভালো না আমাদেরটা ভালো। এটা ছিল কোরআন বাধা দেওয়ার চারটা পদ্ধতি। কয়টা? ভাইরা আমার, প্রাথমিক পদ্ধতি ছিল, এরপরে যিনি আশ্রয় দিয়ে প্রশ্রয় দিচ্ছিলেন, সহযোগিতা করেছিলেন চাচা আবু তালিব, তিনি আবার কুরাইশদের লিডার নেতা ছিলেন মক্কার। আর তার আশ্রয় যখন আছে তখন নবীজিকে কিছু বলা যাচ্ছে না, করা যাচ্ছে। বারবার আবু তালিবের কাছে যে বলে, নেতা আপনি তো আমাদের দিন, আপনার বাপের আব্দুল মুত্তালিবের দিনের উপরে আছেন, কিন্তু আপনার ভাতিজা যা শুরু করেছে, আপনার কাছে অনুরোধ করতেছে আপনি ভাতিজাকে ঠেকান। চাচারা বলতেছে আপনার ভাতিজাকে সামাল দেন। আপনি তারা আবু জেহেল, আবুল হাব থেকে শুরু করে উতবা সাহেব, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, উমাইয়া ইবনে খালদ, উবাই ইবনে খালদ, যত নেতা ছিল সব আবু তালিবের বাড়িতে।
ভাইরা আমার, প্রথমবার বললেন কোনো ফলাফল আসলো না। কিছুদিন পর আবার নেতার বাড়িতে সবাই হাজির। বলে, নেতা আপনি আমাদের মধ্যে একটা রফাদফা করে দেন, নাই আপনার ভাতিজা কিন্তু ভালো পরিণতি হবে না। সে আমাদের দেবতাদের গালিগালাজ দেয়, আমাদের দেবতার কোনো ক্ষমতা নেই কথা বলে বেড়ায়। আমরা যারা এই কাজগুলো করে আমরা নাকি নিরেট আহাম্মক বোকা, আমাদের মাথায় কোনো বুদ্ধি নেই কথা বলে বেড়ায়। যারা মারা গেছে আমাদের পূর্বপুরুষদের বুদ্ধির ব্যাপারে সে প্রশ্ন তোলে। আপনার ভাতিজাকে সামাল দেন, নাইতে আপনার সাথে আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব। বারবার হুমকি। চাচা আবু তালিব ডাকলেন ভাতিজাকে, ভাতিজারে তুমি যা করতেছ আমি এটা সমর্থন করে বটে, কিন্তু গোটা আরবের বিরুদ্ধে যাওয়া আমার সামর্থ্য বা শক্তি নাই। এটা কি বন্ধ করা যায় না? আবেদন করলেন চাচা ভাতিজার কাছে। নবীজি যেহেতু তার জমিনে আসাই হলো এই জমিনে দিন প্রতিষ্ঠা করে, এটাই তার মিশন, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য নবীজি বললেন, চাচা হে, আপনি যদি আমাকে আজ এই প্রস্তাব না দিয়ে আসমানের চন্দ্র আমার এক হাতে এনে দেন, আর এক হাতে সূর্য এনে দেন। ও চাচা, আমি যে মিশন নিয়ে জমিনে এসেছি, এটা এই মিশনে চলতে চলতে হয় আমি ধ্বংস হয়ে যাব অথবা সফল হব, তবে আমি বেঁচে থাকতে এই মিশন থেকে আমি এক চুল পরিমাণ নড়ে যেতে পারি না। নারে তাকবীর! আর আমরা একটু এদিক ওদিক বিপদে পড়লে সব ভুলে যায়, বলে যে না, যা করেছি তওবা করে এ দল ছাড়তে হবে, এই দিন ইসলামের কথা আর বলা যাবে না, তেলের সাথে তেল মিশিয়ে চলতে পারলেই তো লাভ। এরকম লোককে আসে না নাই? কথা বলেন তো। আর নবীজি বলতেছেন যে আমার জীবন শেষ হয়ে যাবে অথবা আমি বিজয় লাভ করব, তারপরও আমি যে মিশনে আছি এই মিশন থেকে এক চুল পরিমাণ সরতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এভাবে চলতে লাগলো বাধার বাধা। এক পর্যায়ে নবীজির চাচা আবু তালিব, বনু হাশিম এবং বনু মুত্তালিব এক পর্যায়ে ইসলামের বিজয়কে, ইসলামের প্রচারকে ঠেকানোর জন্য আর বনু হাশিম বনু মুত্তালিবের মনোবলকে দুর্বল করে দেওয়ার জন্য মক্কার কওমগুলো একটা বয়কট চুক্তি স্বাক্ষর করলো। অনেকগুলো ধারা ছিল ওই চুক্তিতে। সেটা হলো শিয়াবে আবু তালিবের 3 বছরের বয়কট। 1 নাম্বার হলো তাদের সাথে কোনো লেনদেন করা যাবে না, কোনো কেনাবেচা হবে না, তাদের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক করা যাবে না, তাদের সাথে সামাজিকভাবে কোনো মিশা যাবে না, আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না। কতগুলো ধারা দিয়ে তারা চুক্তিতে স্বাক্ষর করে ওটা কাবার গায়ে লটকিয়ে দিল, এমন মজবুত করে দিল যে চুক্তি করে আবার ওটা কাবার গায়ে লটকাই দিল। সুতরাং বনু হাশিম এবং বনু মুত্তালিব এই দুইটা কম, শিয়াবে আবু তালিব এই উপত্যকায় যে থাকা শুরু করলেন, এক টানা 1 নয় 2 নয়, টানা 3 বছর। কয় বছর? ওই 3 বছরের মাঝে শুধু মুসলিমেরা না, বরং ওই কওমের যত অমুসলিম ছিল তারাও এই বয়কটের শিকার হয়েছিল। এই 2 কওমের সবাই শিয়াবে আবু তালিবে 3 বছর ছিল। একজন বাদে, সেই লোকটার নাম হলো আবু লাহাব। সবাই ছিল, কে ছিল না? আবু লাহাব নবীজির আপন চাচা হওয়ার পরও বলতেছে, না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি চুক্তির বাইরে। সুতরাং একমাত্র আবু লাহাবই ছিল কওমের যে ওই বয়কটের বাইরে অবস্থান করতেছিল। তাই নয়, তারা যেন বেশি করে কষ্ট পায় না। আবু লাহাব বাজারে যে কোনো বাইরে কোনো কাফেলা, যদি বাণিজ্যিক কাফেলা আসতো, তাহলে মালের দাম যদি আলু 20 টাকা বিক্রি হয়, ও যাই বলতো 60 টাকা করে দেব, মানে বেশি দামে উচ্চ মূল্যে সব ক্রয় করে দিত, যাতে করে ওই বয়কটে যারা আছেন তারা যেন কিনা বেচা না করতে পারে। এই ছিল তাদের অপকর্মর মানে হিস্ট্রি বা লম্বা তালিকা। এইগুলো করে করেও কিন্তু না বনু হাশিম এবং মুত্তালিবের মনোবল ভাঙতে পেরেছে, না ইসলামের দাওয়াতকে ঠেকাতে পেরেছে। নবীজি ওই 3 বছরের মাঝেও যে 3 বছর বয়কট অবস্থায় ছিলেন, ওই 3 বছরও তিনি বাইরে বেরিয়ে বিভিন্ন কম, বিশেষ করে হজের মৌসুমে বিভিন্ন বাইরের লোক আসলে তাদেরকে কালেমার দাওয়াত দিয়ে গেছেন। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আমরা তো সামান্যতেই ক্লান্ত, সামান্যতেই বেহুশ, সামান্যতে হতাশ হয়ে যায়। নবীজির জিন্দেগির মিশন তো বুঝতে হবে আমাদেরকে। আমরা কোন নবীর অনুসারী, আমরা কার ফলোয়ার,
কার প্রেমিক কার আদর্শিক নেতা আমাদেরকে, এটা তো আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার। তাহলে হাজারো কঠিন পরিস্থিতি আসলেও সে পরিস্থিতিতে অটল থাকা, অবিচল থাকা আমাদের জন্য সহজ হবে। ঠিক না ভাই? কথা বলুন। যে কথা বলতেছিলাম, আবু তালেব এই বয়কট অবস্থা শেষ হয়ে যাওয়ার এটা আবার চমৎকার ঘটনা। ওই মক্কার 5 জন যুবক তারা সিদ্ধান্ত নিল, এই বেইনসাফ অত্যাচার জুলুম দেখা যায় না। আমাদের কওমের, আমাদের শহরের মানুষ, আমরা উদর ভরে খাবার, তারা না খেয়ে থাকবে। খাবারের অভাবে গাছের পাতা খেয়েছেন ওই 3 বছরের মাঝে। খাবারের অভাবে শুকনো চামড়া পানিতে ভিজিয়ে সিদ্ধ করে তারপরে খেয়েছেন ক্ষুধার যন্ত্রণা মিটানোর জন্য। ওই যারা বিবেকবান মানুষ ছিল, তার মধ্যে আবুল বখতারি, তার মধ্যে হলো হারিস বিন হিশাম, এরকম 5 জন যুবক তারা সিদ্ধান্ত নিল, আমরা পেট ভরে খাবো আর আমাদের কওমের মানুষগুলো না খেয়ে খেয়ে কষ্ট পাবে। এটা হতে পারে না। এই অন্যায় জুলুমের চুক্তি এটা বলবৎ থাকতে পারে না। ওরা সিদ্ধান্ত নিচ্ছে যে চুক্তি চলবে না। কয়জন? 5 যুবক তারা গোপনে সিদ্ধান্ত নিল। তখন লিডার হলো আবু জাহাল। লিডার কে? আবু জাহাল। ভাইরা আমার, লম্বা ঘটনা শুধু সংক্ষেপ করে এতটুকু বলি। এক পর্যায়ে তারা যে বলল, কাবার চত্বরে যে বলল আবু জাহেল সামনে, এই যে আমরা বনু হাসিম এবং বনু মুত্তালিবকে বয়কট করে রেখেছি, এই চুক্তিতে আমরা রাজি ছিলাম না, এটা কোনো ন্যায়সঙ্গত চুক্তি নয়। আবু জাহেল শুনে বলল যে না না, তুমি ভুল বলতেছো। তখন আর একজন উঠে বলে যে না না, আবুল বখতারি তো কোনো খারাপ কথা, বেঠিক কথা বলে না, ঠিকই বলেছে। পরস্পর 4 জন যখন তার কথায় সমর্থন জানালো, আবু জাহেল বুঝতে পেরেছে, বলতেছে তোমরা তাহলে পরিকল্পনা করে এখানে এসেছো, আজকে এরকম একটা ঝগড়া বাঁধাবা, এই চিন্তা করেই তোমরা এখানে এসেছো, আমি বুঝতে পেরেছি। ভাইরা আমার, এই সময় এই কথা যখন চলমান, ঝগড়া হচ্ছে আবু জাহালের সাথে, এই সময় সেখানে নবীজির চাচা আবু তালিব হাজির হয়ে গেছেন আর বলতেছেন, শোনো, তোমাদের দ্বন্দ্ব ফাসাদ করার কোনো দরকার নাই। আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে চুক্তি করেছিলে ওই চুক্তিটা আর ঠিক নাই, নষ্ট হয়ে গেছে। চুক্তির সমস্ত লেখাগুলো ওই পোকায় খেয়ে ফেলেছে। কেবলমাত্র বিসমিহি তাআলা এই জায়গাটুকু যেখানে আল্লাহর নাম লেখা আছে ওটা খায় নাই, ওটা বাদে বাকি লেখা সব ওই পোকায় খেয়ে ফেলেছে। নারে তাকবীর! তখনও কিন্তু আবু তালিব দেখে নাই। কে বলেছে কথা? কে বলতেছেন? নবীজি আবু তালিবকে বলেছেন, চাচাকে বলেছেন, চাচা আপনি যান, যে দেখেন সে চুক্তি ঠিক নাই, সব নষ্ট হয়ে গেছে, 3 বছর যাবত পোকায় খেয়ে ফেলেছে। শুধু বিসমিহি তাআলা আল্লাহর নামে শুরু করছে, এই কথাটুকু শুধু টিকে আছে, সব খেয়ে ফেলেছে। আবু তালিব যে বলল, আবু জাহাল আমার ভাতিজাই বলেছে, যদি কথা সত্য না হয় তোমাদের মাঝ থেকে, আমার ভাতিজার মাঝ থেকে আমি সরে যাব, আর যদি কথা সঠিক হয় আমার ভাতিজার, তাহলে আমরা এই বয়কট অবস্থা আর মানব না, এই জুলুমের চুক্তি আমরা আর মানব না। ওই 5 যুবকের একজন দৌড়িয়ে গিয়ে দেখলো আসলেই তো তাই, চুক্তির কোনো কিছুই বাকি নাই, শুধুমাত্র আল্লাহর নামটুকুই বাকি রয়ে গেছে। এই অলৌকিক ঘটনা প্রকাশিত হবার পরে চুক্তি নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। চাচা আবু তালিব 3 বছর যাবত এই বয়কট অবস্থায় থাকার কারণে বয়সের ভারে তিনি দুর্বল হয়ে পড়েছেন, মৃত্যু শয্যায় শায়িত। কিছুদিন পর নবুয়তের 10ম বছরের ঘটনা, আমুল হুজুন বলা হয়, চিন্তা বা শোকের বছর বলা হয় নবীজির। এই বছরে নবীজির চাচা আবু তালিব এবং নবীজির স্ত্রী আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে ইন্তেকাল করেন। এই জন্য এই বছরটাকে বলা হয় শোকের বছর, দুঃখের বছর, চিন্তার বছর। আরবিতে বলা হয় আমুল হুজুন, চিন্তার বছর। বুঝে আসলো না কথাটা? মক্কার আবু জাহেল লিডাররা চিন্তা করল, এ আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত, যে কোনো সময় মারা যেতে পারে, তাছাড়া একটা চূড়ান্ত রফা দফা করা দরকার। কেননা এ আবু তালেব মারা যাওয়ার পরে যদি আমরা তার ভাতিজা মুহাম্মদকে বাধা দেয়, আরবের লোকেরা আমাদের মন্দ বলবে,
বলবে দেখো এতিম ছেলেটা চাচা মারা গেছে, এই এখন নির্যাতন শুরু করেছে। চাচা আবু তালিব বেঁচে থাকা অবস্থায় ওরা মুহাম্মাদের কিছুই করতে পারে নাই। বলে এই মানুষ এই কথা বলবে তো চলো সে বেঁচে থাকতে থাকতে একটা রফা দফা করে নি। আমি বলেছি আরবের সাথে নবীজির যে দ্বন্দ্ব ছিল এটা ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। আমি প্রমাণ দিচ্ছি সেটা, এখনো সে প্রমাণের কাছে যায়নি। বুঝতেছেন আমার কথাটা, বুঝতেছেন কিনা? নবীজির সাথে আরবের মক্কার মুশরিক নেতাদের যে দ্বন্দ্ব ছিল এটা ছিল রাজনৈতিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব বললাম বলেন তো? ইমাম সাহেবরা সুন্দর ওয়াজ করুক, ঝামেলা নেই, চমৎকার করে মিলাদ পড়ে বাপ মারে জান্নাতের একদম ছাদে উঠায় দিক, তাও সমস্যা নেই। শুধুমাত্র সমাজ রাষ্ট্র গড়ার কথা বললে বলে যে না, এই ইমাম সাহেব এক পক্ষে চলে যাচ্ছে, ইমাম সাহেবের পিছনে আর নামাজ হয় না। ফতুয়া তখন আর ইমাম সাহেবের কাছ থেকে নেয়, ইমাম সাহেবের বিরুদ্ধে ফতুয়া দিয়ে দেয়। কি কথা বোঝেন না মনে? হুজুর আমার কাপড় কি পাক হয়ে নামাজ হবে কিনা এটা ফতুয়া হুজুরের কাছে শুনে। হুজুর রোজা নষ্ট হয়েছে কিনা হুজুরের কাছে শুনে। ইনজেকশন দেওয়া যাবে কিনা হুজুরের কাছে শুনে। হজে গেলে নিয়ম কানুন হুজুরের কাছে শুনে। শুধু হুজুর বাদ দেওয়ার সময় ফতুয়াটা নিজেরা দেয়, ওই সময় আর হুজুরের কাছে শুনে না। বাদ দিচ্ছে কারে? বুঝেননি আমার কথাটা? নিজেরা ফতুয়া দিয়ে দেয়, ওই সময় আর কারো কাছে জিজ্ঞেস করা লাগে না যে হুজুরের এই অপরাধের কারণে বাদ দেওয়া যাবে কিনা। তখন আর কারো কাছে শোনা লাগে না, তখন ফতুয়া মুফতি সে নিজেই হয়ে যায়, নিজেরাই হয়ে যায়। কেন? হুজুর তো হুজুর, সে তার নাম কাজই হলো নামাজ পড়ানো, দোয়া করা, মিলাদ পড়ানো। হুজুর কেন সমাজ এবং রাষ্ট্র পরিবর্তন বা সংশোধনের কথা বলবো? হুজুরের তো মাথায় ব্যথা কি? আর হুজুর মেম্বারে অথবা কাউন্সিলরে দাঁড়িয়েছে, ওরে সর্বনাশ, এ তো মহাকবিরা গুনাহ করে ফেলেছে। হুজুর মানুষ কাউন্সিলর হবে, এটা কোনো কথা? এই চিন্তা কি আমাদের ভিতরে আসে না নাই? কথা বলেন তো ভাই। একজন মসজিদের ইমাম বাছাই করতে গেলে 50 জন আলেম এসে সিরিয়াল দেয়, যাচাই বাছাই যাচাই বাছাই, জুমা পড়ি এত এত সব খোঁজ খবর নাও, হুজুরি বই পর্দায় থেকে না সব খোঁজ নাও। এটা মসজিদের ইমামতি করবে একজন ইমামরে বাছাই করতে, এত এত খোঁজ নেওয়া লাগলো। সমাজ বা রাষ্ট্র পরিচালনা করবে যে ইমাম, তা বাছাইতে কোনো চিন্তা ভাবনা নেই। নেশাখোর তারে মেরে দিলেন সিল, যে বিড়িখোর তারে মেরে দিলেন সিল, যে সমাজের সন্ত্রাস তাকে মেরে দিলেছেন। ওই সময় আর বউ পর্দায় থাকে না থাকে ওটার দেখার দরকার নেই, কারণ ওটা সমাজের ইমাম, তো সমাজের ইমামের ওই সমস্ত লাগে না। কথা মনে বোঝাতে পারি না। শুধু ইমাম ঠিক করে আমরা মসজিদটা বাড়োই টাড়োই, সমাজেরটা ঠিক করা দরকার, এই চিন্তা চেতনাই আমরা লালন করি না। কি ভুল বললাম নাকি? কথা বলেন তো ভাই। ভাইরা আমার, তাহলে নবীজির সাথে মক্কার নেতাদের সমস্যাটা ছিল কি? রাজনৈতিক। কথা বলেন কি ছিল? যখন চাচা আবু তালিব মৃত্যু শয্যায় শায়িত, এই আবুল আহাব, আবু তালিব, এই লেডা এই আবু জাহাল, উতবা, সাইবারা সব, উমাইয়া ইবনে খলব, উবাই ইবনে খলব সব হাজির হলো চাচা ওই আবু তালিবের বিছানার কাছে সব হাজির হয়ে গেল। আবু তালিব, আপনার কাছে আমরা শেষবারের মতো এসেছি। কোনবারের মতো? আবু তালিব আমাদের লিডার, আপনি মারা যাওয়ার আগেই আমাদের মধ্যে একটা ফায়সালা করে দিন। এর আগে অনেক প্রস্তাব করেছে, চাচার কাছে এসে বলেছেন তাকে বলেন যেন সে আমাদের ইলাহের কিছুদিন দাসত্ব করে, আমরা তার ইলাহের দাসত্ব করব। সমঝোতা। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন নাজিল করেন। অনেক ঘটনা আছে। সর্বশেষবার এসে বলতেছে, ও লিডার আবু তালিব, আমাদের মধ্যে আর মুহাম্মাদের মধ্যে মরার আগে একটা ফায়সালা করে দিয়ে যান। কি করে দিয়ে যান? ফায়সালাটা হলো আমরা আমাদের মতো থাকি, সে তার মতো থাক। এর তাৎপর্য হলো তার ধর্ম সে তার মতো করে পালন করুক, আমাদের ধর্মের ব্যাপারে কোনো কথা বলবে না। আমরা আমাদের ধর্ম পালন করব, তার ধর্ম ও দিন প্রচারের ব্যাপারে আমরা বাধা দেব না। আপনি সমঝোতাটা করে দিয়েছেন। বুঝতেছেন আমার কথাটা? এই কথা শোনার পরে নবীজিকে ডাকা হলো, সব কথা খুলে বলা হলো। সব লিডার সব হাজির ওই জায়গায়। নবীজি তখন বললেন, শোনো, ইতিহাসের কিতাবে এই ব্যাপারগুলো তুলে ধরা আছে এভাবে। নবী যখন বললেন, আরাআইতুম ইন আতাইতুকুম কালেমা, তোমরা একটু ভেবে দেখো তো, আমি তোমাদেরকে একটা বাক্য দিতে চাই। কি দিতে চাই? একটা বাক্য দিতে চাই। আমি তোমাদের কাছে একটা বাক্য দিতে চাই, একটা কথা বলতে চাই। যদি তোমরা এই কথাকে মেনে নাও,
তাস্তাসলিমুনা বিহা, এই কথার মাধ্যমে তোমরা এই আরবে শান্তি পাবে। 2 নাম্বার হলো তামলিকুনা বিহাল আরব, এ আরবের শ্রেষ্ঠত্ব, ক্ষমতা, রাজত্ব তোমরাই পাবে। বুঝতেছেন কথা? কয়টা কথা? একটা কথা মেনে নাও। নবীজি বলতেছেন তোমরা একটু ভেবে দেখো, আমি একটা কথা বলবো। কয়টা কথা? আতাইতুকুম কালেমা, একটা কথা বলবো আমি তোমাদের, এটা যদি মেনে নাও তাহলে লাভ 3টা। কয়টা? একটা হলো তোমরা শান্তি, সুখ শান্তিতে বসবাস করতে পারবা। 2 নাম্বার হলো এই গোটা আরব তোমরা রাজত্ব করতে পারবা, এর শাসক তোমরা হতে পারবা। 3 নাম্বার হলো, তারা বললেন 3 নম্বর হলো তাদিনুলাকুমুল আজম, আর সমস্ত অনারব যে সমস্ত দেশ জাতি আছে এগুলো তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। কয়টা কথা মানলে? কথা বলেন না কেন? একটা কথা মানলে, একটা কথা যদি মানো তাহলে তোমাদের শান্তিতে থাকতে পারবা, আরবের শাসক হতে পারবা, আর সমস্ত যে অনারব আজমি আছে, অনারব যে রাষ্ট্রগুলো জাতিগুলো আছে তারাও তোমাদের নিয়ন্ত্রণে চলে আসবে, তোমাদের কন্ট্রোলের ভিতরে তারা চলে আসবে। এই কথা নবীজি প্রস্তাব দিলেন। ওরা প্রস্তাব দিচ্ছে কি? যে আমরা আমাদের মতো থাকবো, সে তার মতো থাকবে। আর নবীজি বলতেন শোনো লিডারেরা, আমি একটা কথা বলি, আমার কি একটা কথা তোমরা মানবে? যদি সেই কথা মানো তাহলে গোটা আরবে তোমরা শান্তিতে থাকতে পারবা, আরব তোমরা দখল ক্ষমতায় চলে যাবা তোমরা, আর অনারবও তোমাদেরকে মানে এই যে কর দিয়ে তোমাদের নিয়ন্ত্রণে চলবে। সুবহানাল্লাহ বলেন। এই নেতারা কি ক্ষমতার লোভী ছিল কি ছিল না? কথা বলেন। আমি বলেছিলাম নবীজির সাথে তাদের দুশ্মনী ছিল রাজনৈতিক, সেটা প্রমাণ করার জন্য আমি এতগুলো কথা বলতেছি। নবীজি যখন কয়টা কথা বলে, একটা কথা। এবার আবু জেহেল এগিয়ে এসেছে, এসে বলতেছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যা বলতেছো কথা যদি সত্য হয় তাহলে একটা কথা কেন, আমরা তো এমন 10টা কথাও মানতে রাজি আছি। কয়টা কথা? তুমি যা যা বললে এটা যদি হয় একটা কথা মানার কারণে, এই জিনিসগুলো পাওয়ার জন্য মানে আমরা সুখে শান্তিতে থাকবো, আরবের ক্ষমতা পাবো, অনারব আমাদেরকে সালাম দিয়ে চলবে, আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা যদি একটা কথা মানলে হয়, এটা যদি সত্য হয় তোমার কথা, একটা নয় আমরা তোমার 10টা কথা মানতে রাজি আছি। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে সমস্ত দেবতা ইলাহের ইবাদত করো এগুলো বাদ দেওয়া লাগবে, এক আল্লাহর দাসত্ব করা লাগবে। এটা যদি মেনে নাও তাহলে এই উপরোক্ত পুরস্কারগুলো তোমরা পেয়ে যাবে। নারে তাকবীর! এবার নেতারা হাতে তালি দেওয়া শুরু করলো। এই গল্প করার জন্য এতক্ষণ বললে তুমি আমাদের, মানে তাদের কাছে এটা গল্প মনে হলো। আমার কথা কি বুঝতে পারছেন? ওরা এটা জানার আগে, এটা বলার আগ পর্যন্ত ওরা বলল ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম একটা নয়, আমরা এগুলো পাবার জন্য তোমার 10টা কথা শুনতেও রাজি আছি। অথচ যখন কালেমা গ্রহণ করার কথা বলা হলো তখন তারা হাতে তালি দিয়ে মস্কারা করে, ঠাট্টা বিদ্রুপ করে তারা সেখান থেকে প্রস্থান করলো, নবীজির দাওয়াতকে মেনে নেয়নি। তাহলে কি আপনারা বুঝতে পারলেন নবীজির সাথে যে সমস্যাটা ছিল সেটা ছিল হলো রাজনৈতিক সমস্যা।